কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের অবসান এখনো হয়নি। আজও জাতীয় দলের কেউ অনুশীলন করেনি। জিম সেশনে অংশ নেন শুধুমাত্র 12 জন জুনিয়র খেলোয়াড়। যদিও কোচ পিটার বাটলার একে ইতিবাচক হিসেবেই দেখছেন। নিজেদের মতো করে আফিদা খন্দকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাসুরা সহ কয়েকজন নারী ফুটবলারকে দেখা গেল ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছেন আবার ফিরছেন, অনেকটা নির্ভর হয়ে ঘুরে বেড়াচ্ছেন। যদিও তাদের থাকার কথা জাতীয় দলের অনুশীলনে। এর আগে তাদের কোচ পিটার বাটলারও বেরিয়েছেন বাফুফে ভবন থেকে। জানা গেছে নারী ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বৈঠকও করেছেন তিনি। কোচ পিটার বাটলারের অধীনে থাকতে চান না নারী ফুটবলাররা, বিশেষ করে সিনিয়ররা, যে কারণে ক্যাম্পে থাকলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না খেলোয়াড়দের বড় একটা অংশ। বৃহস্পতিবার জিম সেশন করলেও সেখানে ছিলেন 12 জন জুনিয়র ফুটবলার। তাদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ পিটার বাটলার। এ ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই। কাল অনুশীলন হবে না, শনিবার হবে। 12 জন এসেছে অনুশীলনে, এটা খুব পজিটিভ। আমি পেশাদার কোচ, পেশাদার অবস্থানেই আছি। ঘটনার শুরু 2024 সালের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের সময়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ড্রয়ের পর সিনিয়রদের সঙ্গে কোচের বনিবনা না হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ করেন মনিকা চাকমা। শিরোপা জেতার পর মেয়েদের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাটলার, কিন্তু শেষ পর্যন্ত বাফুফে তাকেই মেয়েদের কোচ হিসাবে রেখে দেয়। ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার জন্য সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর অধীনে অনুশীলন শুরু করলেও পিটার বাটলার দেশে ফেরার পর অনুশীলনে না ফেরার ঘোষণা দেন সিনিয়র খেলোয়াড়রা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে বাফুফে বাটলারের ব্যাপারে সিদ্ধান্তে অনড়। প্লেয়ারের উপর নির্ভর করে তো আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলবে না। সেক্ষেত্রে হলো আমাদের ম্যানেজমেন্ট আছে, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটির সদস্য আছে, তারা এগুলো টোটালি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছে। সেক্ষেত্রে প্লেয়ারদের কোনো কথা এখানে চলবে না। প্লেয়ারের মতামতের বিষয়টা অন্য জায়গায়, এখানে শৃঙ্খলার বিষয় আছে, অনেক কিছুর বিষয় আছে। এইটার সাথে তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন মিনিমাইজ করবে না। গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলের সাফল্য যা এসেছে সেটা মেয়েদের হাত ধরেই। বয়স ভিত্তিকের পাশাপাশি টানা 2 বার জিতেছে বড়দের সাফ শিরোপা। বর্তমান পরিস্থিতি মেয়েদের ফুটবলের জন্য মোটেও ইতিবাচক নয় বলেই মনে করছেন ফুটবল বোদ্ধারা।